নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গরমে প্রচুর কষ্ট হচ্ছে, সবারই কষ্ট হচ্ছে, প্রচুর গরম পড়েছে। তো যাই হোক, ভালো থাকতে হবে এর মধ্যেই। এখান থেকে আমি আমার ভিডিওটা আরম্ভ করছি। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকালবেলা উঠে, এখন 6টা বাজে, সকালবেলা উঠে আমি আলু ভাজা করতে লেগে গেছি। কেননা হাজব্যান্ড বললো অন্য কিছু খাবে না, আলু ভাজা মুড়ি খাবে, একটু আলু ভাজা করে দাও। তো আমি আলু ভাজা করতে লেগে গেছি। আলু ভাজাটা করে দিলে ও বেরিয়ে যাবে। আর আমার কিছু বাসন পড়েছে, গতকাল রাত্রেবেলা আমি বাসনটা মাজিনি, আমি খাইনি গতকাল, একা ওই অল্প কটা বাসন পড়েছিল বলে আর মাজিনি, এখন মাজবো। আর বাসন টাসন একটুখানি ভিজিয়ে রেখে দিচ্ছি, ভিজিয়ে রেখে দিলে নরম হয়ে যাবে। আর রাত্রেবেলা ভিজিয়েও রাখেনি, আমি তো খেতে দিয়ে শুয়ে পড়েছিলাম, ও এইভাবে রেখে গেছে। এই ভিজিয়ে দিয়ে এবার আমি আসলাম আলু ভাজাটা নামিয়ে ওকে মুড়িটা দিতে আসলাম। এখন দাঁত ব্রাশ করছে, তো ওকে মুড়িটা গুছিয়ে দিয়ে আর জল দিয়ে দিয়েছি, ও বেরিয়ে যাবে। আর আমি এদিকে মাছটা বের করি ফ্রিজ থেকে। চলো মাছটা বের করে নিই, কারণ আজকে পাবদা মাছের ঝোল করবো, আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল করবো। আর মাছটা না আগে বের করে রাখলে না ও বরফ হয়ে যায়, মাছটা গলতে চায় না বরফ। এদিকে বিছনা মাদুরও তুলতে হবে, বিছনা মাদুর তুলে স্নান টান করে আসছি। চলো বিছনা মাদুরটা তুলে নিই। বিছানা গুছিয়ে ঘর ফর মুছে রেডি হয়ে গেছি। এবার স্নান টান করে আমি পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আমার পুজো, আজকের পুজো তো ভগবানের ভোগে দিয়েছিলাম, যে বৃহস্পতিবার, আজ ভোগে দিয়েছিলাম চিড়ে, চাল চিড়ে আর মিষ্টি দিয়ে ভোগ দিয়েছিলাম, আর বেশি কিছু আনেনি। প্রচুর গরম পড়েছে, গরমে সবাই অস্থির হয়ে যাচ্ছে। যাই হোক, আমার পুজোটা দেওয়া হয়ে গেল। বৃহস্পতিবার পুজোটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। দেখো কেমন আসনটা সাজিয়েছি। আজকে চিড়ের ভোগ আর মিষ্টি দিয়েছিলাম। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো রান্নাবান্নার দিকে। দেখো আমার গোপালটাকে দেখো, মা লক্ষ্মী আর বাবা গণপতি মহারাজ। এই যে প্রচুর হাওয়া হচ্ছে, আজকে প্রচুর হাওয়া হচ্ছে, প্রচুর হাওয়া হচ্ছে। কাজকর্ম সব শেষ হয়ে গেছে, কাজকর্ম বলতে বাসি কাজ আর ঠাকুরের পুজো সব শেষ হয়ে গেছে। 9টা এখন 10। এক মুঠো পান্তা আছে, ভাবছি পান্তা খাবো। তো এখন তো পান্তা আর মুড়ির সঙ্গে মিশিয়ে খাবো, বেশ ভালো লাগে গরমের সময়। পান্তা খেতে বেশ ভালো লাগে, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আমার তো খুব ভালো লাগে খেতে, আমি তাই দিয়েই খাবো। আমি আলু ভাজা নিজের জন্য রাখিনি। আর এই মুড়ি আর আলু ভাজা দিয়ে আমি তখন তো খেয়াল ছিল না পান্তা খাওয়ার কথা, কিন্তু আমার পরে আবার মনে পড়লো দুটো ভাত আছে, সেই ভাতে জল ঢেলে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পান্তাটা খেয়ে নেবো, নিয়ে যাবো রান্না বান্না করতে। এই যে দুধটা জাল দিচ্ছি, 2-3 দিন ধরে জাল দিয়ে পুডিং বানাবো বলে দুধটা জাল দিচ্ছি। তার জাল দিয়ে রেখে দেবো, একটু ঘন হয়ে গেলে তারপর পুডিং বানাবো। কেননা একদিনে অতটা ফোটাতে সময় লাগে, আর আমার ধৈর্য থাকে না, ওই জন্য 3-4 দিন ধরে ফুটিয়ে দুধটা কমিয়ে তারপর পুডিং বানাবো, ওই জন্য করছি। এদিকে দুধটা ফুটে গেছে, নামিয়ে নিয়েছি। আর ওদিকে মাছগুলো আমি ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে হলুদ দিচ্ছি, দিয়ে মাখিয়ে রাখবো। তেল দিচ্ছি, বড্ড ফাটে নাইলে, ভালো করে মাখিয়ে নেব। আর আরেকদিকে কড়াই আমি ডিম ভেন্ডি করবো, তাই ডিম ভেন্ডিটা বসিয়ে দিয়েছি। তো আজ ডিম ভেন্ডি হবে, আর মাছের বেগুন আলু দিয়ে ঝোল হবে। আর হচ্ছে চাটনি তো রয়েছে, চাটনি আর কিছু রাখবে না করতে। তো এটা দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। এটা ভেন্ডিটা আমার খুব ভালো লাগে, এই ভেন্ডিটা করতে ডিম দিয়ে খেলে খুব ভালো লাগে। আর ওদিকে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে একটু আলু আর বেগুন সব কাটা হয়ে রয়েছে, ওগুলো দেখানো হয়নি ভিডিওতে, ভুলে গেছি, ভিডিও দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, আমার সব এদিকে মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেলে মাছ ঝোলটা আমি বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে ওদিকে আমার 2টো কড়াই লাগে, মানে আমার তো তাড়াতাড়ি আসে খেতে, ওই জন্য তাড়াহুড়ো করে করতে হয়। এই যে মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি, নিয়ে এবার বেগুনগুলো বসিয়ে ভেজে নিয়েছি, হয়ে গেছে। মাছের ঝোলটা আমার হয়ে এসছে, বেগুন আলু টালু সিদ্ধ হয়ে গেছে, বেগুন মাছ সব দিয়ে দিয়েছি। আর পুরো রান্নাটা দেখানো যায় না, একটু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মাছের ঝোলটা এত ভালো যে আমার বড় হয়তো খাবে না, কেন ও এরকম পাবদা মাছ পছন্দ করে না, তারপরে আবার ঝোল। যাই হোক, ও এসে গেছে, আমি ওই ভাতটা এবার বেড়ে দিচ্ছি। ভাত খেয়ে চলে গেলে আমি গ্যাস ট্যাস পরিষ্কার করবো, তারপরে ঠাকুর পুজো দেবো, জামা কাপড় ছেড়ে চান করে আবার একবার চান করবো, করে ঠাকুর পুজো দেবো, দিয়ে তারপর আমি খাবো। খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে তারপরে আবার একটু বিকেলের দিকে বেরোবো, ইচ্ছা আছে। তো এসছে, বসেছে, এবার আমি খেতে দিয়েছি। একটু সাজানোর জন্য এরকম করছিলাম। তো যাই হোক, ও অধৈর্য হয়ে যায়, করি না, কী করবো। চলো
ও খেয়ে চলে গেল। আমি এবার খেয়ে একটু বিকেলে শুয়েছিলাম, শুয়ে উঠে আর এখন বেরোলাম। এখন এই 4:30 বাজে, আর রোদটা পড়লে একটু বেরোলাম, ভালো লাগে না সারাক্ষণ ঘরের মধ্যে। তো একে একে একটু বেরিয়ে একটু এখানে ওখানে ঘুরি। কি করব, বাচ্চা কাচ্চা নেই, কিছু নেই, একা একা কী করে সময় কাটাবো। রাস্তার মধ্যে ঘুরি, একটু ভিডিও করি, এই করি সময়টা কাটে। এবার ঘুরে ঘুরে সন্ধ্যের দিকে, সন্ধে হবে তারপর বাড়িতে আসবে, এসে সন্ধ্যে পুজো দিতে হবে। তাই আগে তো এরকম করতাম না, কেন আগে আমার পিকু ছিল, 4 পেয়ে একটা বাচ্চা ছিল, তাকে নিয়ে আমার দিনটা কেটে যেত। আর এখন তো সে মারা যাওয়ার পর থেকে পুরো একা হয়ে গেছি। এখন এই আমাদের একটা পার্ক আছে, এই পার্কে এসে একটু বসেছি, এখানে অনেক বাচ্চা কাচ্চা কেউ নেই, সব বড়রা এসে বউরা এসে গল্প করে এই পার্কে। বাচ্চা কাচ্চা কেউ নেই, কোনো বাচ্চা নেই পার্কটাতে। সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি ঢুকবো, চলো। বাড়ি ঢুকলাম। এবার আজকের বরের আসতে দেরি হবে, আজ এক জায়গায় যাবে। এখন আমি সন্ধে পুজো দেবো, দিয়ে তারপরে দেখি কি খাই। আমাদের মণ্ডল বাড়ির এখন নতুন নিয়ম হয়েছে, দুবেলা এক খাবার, যে খাবার খাবে রাত্রিবেলা সে খাবার খাবে না। তো এখন ওনার ডিম পোচ আর গরম গরম ভাত ঘি দিয়ে খাবে। ডিম পোচটা বানিয়ে দেবো, আমি খাবো না আজকে, আর ভাল লাগছে না। সন্ধেবেলা একটু বসে বসে চানাচুর খেয়েছিলাম, একা ছিলাম, ভাল লাগছিল না। তাই এখানে আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমার জানিও কেমন লাগলো ভিডিওটা। টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, গরমে সুস্থ থেকো, সাবধানে থেকো, প্রচুর গরম পড়ছে। টাটা, গুড নাইট।